আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল চলে এসেছি আমাদের সেই মাঠের এক প্রান্তে, যেখানে শুধু দীঘার সমুদ্রের মতো শুধু জল আর জল, জল আর জল। এই জলে চাষিদের স্বপ্নকে দুঃস্বপ্ন করে তুলেছে, যার ফলে শত শত চাষি আজকে এই জলমগ্ন জলাশয় দেখে তারা উদ্বিগ্ন, তারা দিশেহারা, তারা এতটাই ক্ষতিগ্রস্ত যে তারা এখন বর্তমানে চাষের জন্য কি করবে নিজেই কোনো রকমের ফুল কিনারা খুঁজে পাচ্ছে না। তার কারণ 1 বিঘা রসুন রোপণ করতে গিয়ে, চাষ করতে গিয়ে কি পরিমাণ খরচ হয় সেটা আমি একজন চাষি হয়েও অবগত আছি। তাই আমার বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে একটাই আকুল নিবেদন, আপনারা এই চাষিদের কথা একটা বারের জন্য ভাবনা চিন্তা করে আপনারা চাষিদের পাশে এসে দাঁড়ান। আমরা চাইব, ওই যে নোংরা আছে এদিকে পালিয়েছেন, শিকার নোংরা আছে, হাগু করে রেখে, আমরা চাইব এই মুহূর্তে চাষিদের পাশে থেকে চাষিদেরকে সহযোগিতা করুন। তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সঙ্গ দিয়ে তাদের পুনরায় আবার চাষাবাদে করার জন্য সুযোগ দিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা ইতি টানলাম। এ দেখে নিন, এইটা হচ্ছে সুতিটি ব্লকের অন্তর্গত কাশিমনগর জিপি অর্থাৎ বালিয়াঘাটি মৌজার কিছু দৃশ্য, যা শুধু জলমগ্ন আর জলাশয়ে পরিপূর্ণ করে রেখেছে। তার অপর দিকটা হচ্ছে শামশেরগঞ্জ ব্লকের দোগাচ্ছি নপড়া গ্রাম পঞ্চায়েতের মহেশস্থলী মৌজা। এই দুই ব্লকের দুইটা জিপির দুই মৌজার সীমানা এটা, যা শুধু মানুষের স্বপ্ন নয়, ইচ্ছা, আকাঙ্ক্ষা, রুজি সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়েছে এই মান্থা সাইক্লোন এর বৃষ্টি জলে, যা তলিয়ে দিয়েছে শত শত একর সম্পত্তির ফসলকে। তাই আমি শেষবারের মতো